যদি আমি আপনাকে বলি একটি নক্ষত্রের মৃত্যু আসলে মৃত্যু নয়, যদি বলি যে অন্ধকার গহ্বরকে আমরা মহাজাগতিক কবরস্থান ভেবেছি, সেটাই হয়তো আরেকটি মহাবিশ্বের জন্মদ্বার। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ব্ল্যাক হোল মানেই এক অন্ধকার ফাঁদ। সেখানে আলো হারিয়ে যায়, সময় থেমে যায়, আর তথ্য চিরতরে বিলীন হয়ে যায়। কিন্তু যদি সবকিছু ভুল হয়, যদি সিঙ্গুলারিটি, যাকে আমরা অসীম ঘনত্বের বিন্দু বলি, আসলে কোনো বাস্তব জিনিসই না হয়, আজ আমরা এমন এক তত্ত্বের গভীরে নামব যা পদার্থবিজ্ঞানের সবচেয়ে সাহসী, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে মস্তিষ্ক বিকৃত করা ধারণাগুলোর একটি। ব্ল্যাক হোল কবরস্থান নয়, ব্ল্যাক হোল একটি সেতু। একটি মহাবিশ্ব থেকে আরেকটি মহাবিশ্বে যাওয়ার গোপন দরজা। তো সিঙ্গুলারিটির মৃত্যু অসীম কি আদৌ সম্ভব? আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী যখন একটি বিশাল নক্ষত্র তার জ্বালানি শেষ করে, তখন তার কেন্দ্র ধসে পড়ে। মাধ্যাকর্ষণ এত শক্তিশালী হয়ে ওঠে যে সবকিছু সংকুচিত হয়ে এক বিন্দুতে পরিণত হয়, যার ঘনত্ব অসীম। একে বলা হয় সিঙ্গুলারিটি। কিন্তু অসীম, এটা কি বাস্তব, নাকি কেবল গাণিতিক সীমাবদ্ধতা? আইনস্টিনের সাধারণ আপেক্ষিকবাদ আমাদের ব্ল্যাক হোলের অস্তিত্ব ভবিষ্যৎবাণী করেছিল। কিন্তু সেই একই সমীকরণ যখন অসীম ঘনত্ব দেখায়, তখন অনেক পদার্থবিদ বলেন এটা প্রকৃতির নয়, আমাদের সমীকরণের ব্যর্থতা। প্রকৃতিতে অসীম বলে কিছু নেই, কারণ কোয়ান্টাম মেকানিক্স বলে সবকিছু ক্ষুদ্র কণায় বিভক্ত। স্থান কালও হয়তো দানাদার। যদি স্থান কাল নিজেই ভেঙে ক্ষুদ্রতম এককে পরিণত হয়, তাহলে অসীম সংকোচন সম্ভব নয়। ২০২৫ সালে কোয়ান্টাম গ্র্যাভিটির কিছু উন্নত মডেল ইঙ্গিত দিয়েছে সিঙ্গুলারিটি আসলে শেষ নয়। পদার্থ চূর্ণ হয়ে বিলীন হয় না, বরং এক পর্যায়ে পৌঁছে ফিরে আসতে পারে। এখানেই আসে বাউন্স ধারণা। ধসে পড়া নক্ষত্রের কেন্দ্র যখন চূড়ান্ত সংকোচনের সীমায় পৌঁছে যায়, তখন কোয়ান্টাম প্রভাব মধ্যাকর্ষণকেও প্রতিহত করতে পারে। ফলাফল কি হবে? এক বিস্ফোরণ। কিন্তু আমাদের মহাবিশ্বে নয়, হয়তো অন্য একটি মাত্রায়। তো আইনস্টিন রোজেন ব্রিজ, মহাবিশ্বের গোপন টানেল। ১৯৩৫ সালে আলবার্ট আইনস্টিন এবং নাথান রোজেন একটি গাণিতিক সমাধান দেন। তারা দেখান ব্ল্যাক হোলের সমীকরণ এমন একটি ব্রিজ বা সেতু তৈরি করতে পারে যা স্থানকালকে ভাঁজ করে দুই আলাদা বিন্দুতে যুক্ত করে। এই ধারণাকেই আমরা আজ ওয়ার্ম হোল নামে চিনি। ভাবুন, একটি কাগজে দুটি বিন্দু আছে। সরল পথে গেলে দূরত্ব অনেক, কিন্তু কাগজ ভাঁজ করলে দুটি বিন্দু একসাথে মিলিয়ে যায়। ব্ল্যাক হোল হতে পারে সেই ভাঁজ। একদিকে ব্ল্যাক হোল, যেখানে সবকিছু প্রবেশ করে, অন্যদিকে হোয়াইট হোল, যেখান থেকে সবকিছু বেরিয়ে আসে। তো হোয়াইট হোল এখনো পর্যবেক্ষণ করা যায়নি, কিন্তু তাত্ত্বিকভাবে এটি ব্ল্যাক হোলের বিপরীত। কিছু পদার্থবিদের মতে, যখন একটি নক্ষত্র ব্ল্যাক হোলে পরিণত হয়, তখন তার অভ্যন্তরীণ পদার্থ একটি ওয়ার্ম হোল দিয়ে অন্য মহাবিশ্বে প্রবেশ করে, আর সেখানেই হোয়াইট হোল হিসেবে জন্ম নেয় নতুন একটি মহাবিশ্ব। অর্থাৎ এক মহাবিশ্বের মৃত্যু, অন্য মহাবিশ্বের বিগ ব্যাং। তো বিগ ব্যাং একটি হোয়াইট হোল। আমাদের মহাবিশ্বের শুরু হয়েছিল প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে, এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে, যেটাকে আমরা বলি বিগ ব্যাং। কিন্তু যদি বিগ ব্যাং কোনো শুরু না হয়ে থাকে, যদি সেটি একটি বাউন্স হয়, কিছু তত্ত্ব অনুযায়ী আমাদের পুরো মহাবিশ্ব হয়তো একটি বৃহৎ প্যারেন্ট ইউনিভার্সের ব্ল্যাক হোলের অভ্যন্তরে জন্ম নিয়েছে। পদার্থবিদ নিকোডেম পোপ্লাভস্কি প্রস্তাবিত ধারণা অনুযায়ী ব্ল্যাক হোলের ভেতরে পদার্থ অসীমে না গিয়ে একটি সীমিত ঘনত্বে পৌঁছে বাউন্স করে। সেই বাউন্সই সৃষ্টি করে একটি নতুন প্রসারিত মহাবিশ্ব। এই দৃষ্টিভঙ্গিতে প্রতিটি ব্ল্যাক হোল একটি বীজ। প্রতিটি বীজের ভেতরে লুকিয়ে আছে একটি সম্পূর্ণ নতুন কসমস। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আমাদের মহাবিশ্ব কি কেবল একটি শিশু মহাবিশ্ব? আমরা কি একটি বিশালতার বাস্তবতার ভেতরে বন্দী? ওদিকে লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি, স্থানকাল দানাদার। হ্যাঁ, লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি বা এলকিউজি বলে
স্থান কাল মসৃণ নয়, এটি ক্ষুদ্র লুপ বা কোয়ান্টাম ইউনিট দিয়ে গঠিত। এই তত্ত্ব অনুযায়ী সিঙ্গুলারিটি কখনো অসীমে পৌঁছায় না, বরং কোয়ান্টাম প্রভাব মধ্যাকর্ষণকে উল্টে দেয়। ফলে ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি পোর্টালের মতো অবস্থা তৈরি হতে পারে। এটি প্রমাণিত নয়, কিন্তু গাণিতিকভাবে এটি সম্ভব। এখানেই আসে তথ্য প্যারাডক্স। স্টিফেন হকিং দেখিয়েছেন ব্ল্যাক হোল বিকিরণ ছাড়াও ধীরে ধীরে এটি বাষ্পীভূত হতে পারে। কিন্তু প্রশ্ন ছিল, তথ্য কোথায় যায়? কোয়ান্টাম মেকানিক্স বলে তথ্য কখনো ধ্বংস হয় না, কিন্তু ব্ল্যাক হোল তো সব গিলে ফেলে। যদি ব্ল্যাক হোল একটি পোর্টাল হয়, তাহলে তথ্য ধ্বংস হয় না, এটি কেবল অন্য পাশে স্থানান্তরিত হয়, আমাদের কাছে হারিয়ে যায়, কিন্তু মহাবিশ্ব থেকে নয়। ঘূর্ণায়মান ব্ল্যাক হোল সত্যিকারের পথ। সব ব্ল্যাক হোল এক নয়। ঘূর্ণায়মান ব্ল্যাক হোল, যাদের আমরা কের ব্ল্যাক হোল বলি, তাদের ভেতরের গঠন আরও জটিল। তাদের মধ্যাকর্ষণ শুধু টানে না, স্থানকালকেও টেনে নিয়ে ঘোরায়। একে বলা হয় ফ্রেম ড্রাগিং। কিছু সমীকরণ দেখায় কের ব্ল্যাক হোলের ভেতরে স্থিতিশীল ওয়ার্মহোলের সম্ভাবনা তুলনামূলক বেশি। অর্থাৎ যদি কখনো কোনো পথ থাকে, সেটি হয়তো ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু বাস্তবতা কঠিন। টাইডাল ফোর্স এত প্রবল যে কোনো বস্তু প্রবেশ করলে স্প্যাগেটিফিকেশন ঘটে, দীর্ঘ সুতোয় পরিণত হয়ে যায়। অর্থাৎ পথ থাকলেও ভ্রমণকারীর বেঁচে থাকা প্রায় অসম্ভব। সীমাবদ্ধতা এবং বাস্তবতা, কল্পনা নাকি বিজ্ঞান? তো এখন পর্যন্ত কোনো হোয়াইট হোল দেখা যায়নি, কোনো ওয়ার্মহোল পর্যবেক্ষণ করা যায়নি, কোনো সমান্তরাল মহাবিশ্ব সরাসরি প্রমাণ নেই। গাণিতিকভাবে সম্ভব মানেই বাস্তবে সম্ভব নয়। অনেক মডেল দেখায় ওয়ার্মহোল স্থিতিশীল নয়, মুহূর্তেই ধসে পড়ে। নাসা এবং অন্যান্য গবেষণা সংস্থা স্পষ্ট করে বলেন, বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী ব্ল্যাক হোল হলো একমুখী মধ্যাকর্ষণ গহ্বর। তবুও বিজ্ঞান থেমে থাকে না। আজ যেটি কল্পনা, কাল সেটি হতে পারে পর্যবেক্ষণ। একসময় ব্ল্যাক হোলকেই কল্পবিজ্ঞান মনে করা হতো। আজ আমরা তাদের ছবি তুলেছি। তো যদি প্রতিটি ব্ল্যাক হোল একটি নতুন মহাবিশ্বের জন্ম দেয়, তাহলে বাস্তবতা এক অনন্য বৃক্ষের মতো। প্রতিটি শাখা একটি কসমস, প্রতিটি পাতা একটি ইতিহাস। আমরা হয়তো সেই বৃক্ষের একটি ক্ষুদ্র পাতা মাত্র। একটি নক্ষত্রের মৃত্যু আমাদের কাছে অন্ধকার, কিন্তু অন্য কোথাও সেটি হতে পারে আলো। হয়তো কোনো দূরবর্তী উচ্চমাত্রিক বাস্তবতায় আমাদের পুরো মহাবিশ্বই কেবল একটি ব্ল্যাক হোলের ভেতরের গল্প। তাহলে শেষ প্রশ্ন, যদি একদিন আমরা কোনো ব্ল্যাক হোলের দোরগোড়ায় দাঁড়াই, সেটি কি হবে আমাদের শেষ, নাকি সেটিই হবে এক নতুন মহাবিশ্বের প্রথম পদক্ষেপ? মহাকাশের অন্ধকার নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে সবচেয়ে বিপ্লবী সম্ভাবনা। ব্ল্যাক হোল হয়তো শেষ নয়, বরং শুরু।